মানুষ বলে তারা এই জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই, এই দোয়াটা নাকি আপনার এই নামাজটা নাকি দোয়া। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই বিষয়টি আমি আপনাদের সামনে একটু কথা বলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। তো যখন আপনি মাইয়িতকে জানাজার নামাজ শেষ করবেন, শেষ করার পরে তার জন্য একটু খাস করে দোয়া করবেন। এটা আপনার একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখেন একটা দেশের মধ্যে বা একটা জায়গার মধ্যে যদি আপনার, যেমন আপনাদের এলাকার মধ্যে একটা ব্যক্তি মারা গেছে, যেমন আপনাদের দইবারে এই যে ঈদগাহ ময়দানের মধ্যে তো অনেক সময় জানাজার নামাজ হয় না, হয়। এটার মধ্যে যদি কোনো ব্যক্তি আপনার জানাজার নামাজ পড়ে, দেখবেন শত শত লোক হয়। লোক হওয়ার পরে যদি একটু দোয়া করেন সবাইকে নিয়ে, এখানে 100, 200, 400, 500 লোক থাকতে পারে, সবাইকে নিয়ে একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল ফল্লাহ পরে যদি আপনি একটু দোয়া করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল ফল্লাহ যে ব্যক্তি পড়বে, তার আমলনামার মধ্যে একটা কোরআনুল কারীম তালাওয়াত করলে বা কোরআনুল কারীমের খতমের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। তো এতগুলো লোক নিয়ে যদি আপনি একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল ফল্লাহ বলে আপনি এই লোকটার জন্য দোয়া করেন, 100% আল্লাহ রাব্বুল আলামিন সবার দোয়াটা কবুল করবে, ঠিক না বেঠি? দেখেন যারা বলে এই দোয়াটা করা নাজায়েজ, হারাম, এটা একটা ভ্রান্ত কথা, এটার পিছনে কোনো দলিল আদিল্লা কোনো কিছু নাই, ঠিক না বেঠি? তো দেখেন যেই কথাটা বলতেছিলাম, আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়ার আগে আপনার অবশ্যই ওযু করতে হবে। ওযু ছাড়া যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন, ঠিক না বেঠি? তো আপনি যদি দোয়া করেন, তারা বলে এটা দোয়া, না বুঝেন নাকি এটা দোয়া। আপনি ওযু ছাড়া দোয়া করতে পারবেন, কিন্তু ওযু ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে এবং মতে আমরা যেন আমাদের ঈমান ও আমল নিয়ে যেন আমরা এই দুনিয়া থেকে পরপরে পার দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।